আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। আসলে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসেছি। সকালটা শুরু হয়েছে আসলে অনেক সুন্দর, কিন্তু কিছুক্ষণ পরে যে এত বড় বিপদের সম্মুখীন হবে কেউ জানে না। একটা বাচ্চাকে ছোট থেকে বড় করতে কত কষ্ট হয়। আমিও একজন মা, আমি জানি কত স্বপ্ন নিয়ে বড় করে মা বাবা। আমিও 4 সন্তানের মা। আমারও কত স্বপ্ন আমার ছেলে মেয়েদেরকে নিয়ে। ছোট ছোট বাচ্চাগুলোর কথা যখনই মনে পড়ে না, আমার সন্তানদেরকে আমি জড়িয়ে ধরি তাদেরকে সব সময়। কারণ জানি না কেমন জানি ভিতরে এক হাহাকার। সন্তানদের ঘিরে তো মা বাবার অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা আছে। সেই সন্তান কোথায় চিরনিদ্রায় শায়িত হয়েছে। আর একটা পরিবারের জন্য, মা বাবার জন্য কত যে কষ্টদায়ক, বেদনাদায়ক, তা ভাষায় প্রকাশ করার মতো না। দোয়া করি যেন আল্লাহ মা বাবাকে ধৈর্য ধরা তৌফিক দান করেন। সেই সাথে আমি টেবিলটা ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি। আসলে অনেক দিন ধরে ডিপ ক্লিন করা হয় না ডাইনিং টেবিলটা, যেহেতু উপরে টেবিল ক্লথ দেওয়া আছে, তার কারণে ভিতরের অংশটা তেমন একটা দেখা যায় না। তো যেহেতু বৃষ্টিও বন্ধ হয়েছে, এখন একটু রোদ দেখা যাচ্ছে, তার কারণে একটু ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি। দেখেন, প্রায় 15-20 দিন ডিপ ক্লিন না করার কারণে কতগুলো ধুলাবালি জমে গেছে। জিনিসগুলোকে পরিষ্কার রাখি বলে, যত্ন করে বলে এখনও আজও অনেক সুন্দর রয়েছে। এই শহরে যখন এসেছিলাম না, ছোট্ট 2টা বালিশ আর ল্যাপ তোশক নিয়ে এসেছিলাম। এই ছোট্ট সংসারটা আজ একটু একটু করে অনেক বড় করেছি। একটু একটু করে অনেক কিছু কিনেছি এই সংসারকে। এই সংসারে গোছাতে অনেক সময় লেগেছে। তাই এই সংসারের জিনিসগুলো না আমি সুন্দর একদম পরিপাটি পরিষ্কার করে রাখতে চাই, সব সময় যত্ন করে। শখের জিনিসগুলো যত সুন্দর এবং পরিষ্কার যত্ন করে না, ততই সুন্দর থাকে এবং ভালো থাকে। আমার ফার্নিচারগুলো কেনার পর এখনও একবারও পালিশ করা হয় নাই। যেভাবে কিনেছিলাম ওভাবে রয়ে গেছে মালয়েশিয়ান ফার্নিচারগুলো। আসলে যত্ন করে রাখলে না অনেক ভালো থাকে। সে সাথে ভিতরের ডিজাইনের ফুলগুলোও খুলে নেব, খুলে ভালো করে ক্লিন করে নেব। একটা একটা করে আমি খুলে বের করে নিয়েছি। এখন ভালো করে ক্লিন করে ফেলবো। ফার্নিচার যদি বছরে বা 2-3 বছর পর পর একবারও বার্নিশ করা হয়, তাহলে দেখতে অনেক সুন্দর লাগে, নতুনের মতো। আর এই কাজগুলো করার জন্য পুরুষ মানুষ থাকা দরকার। আমি তো মেয়ে মানুষ, বাসায় থাকি, এগুলো তো আমার দ্বারা করা সম্ভব হয় না। হাজব্যান্ডও আছে, সময় থাকে না। আশা কেমনে কেমনে চলে যায় সময়গুলা ওনার কাজে ব্যস্ততা নিয়ে, আর এগুলা করা হয় না। দেখুন মাশাআল্লাহ, পরিষ্কার করার পর কত সুন্দর হয়ে গেছে একদম, ধুলাবালিগুলা চলে যাওয়ার পর। সেই সাথে ভিতরে আরও একটা পার্ট আছে, সেটাও খুলে নেব। খুলে নিয়ে সেটাও সুন্দরভাবে ক্লিন করে নেব। দুটো পার্ট ক্লিন করে নিয়েছি। ক্লিন করার পরে এবার একটা একটা করে লাগিয়ে দিব। অনেক কাজ অফ ক্যামেরায় সেরে নিয়েছি, কারণ একদম ডিপ ক্লিন করতে হচ্ছে ভিতরে সহ হাত দিয়ে। টেবিল এখন সম্পূর্ণ ক্লিন করা হয়ে গেছে। সেই সাথে আমি এখন গ্লাসটাও ক্লিন করে নিয়েছি। এবার ঠিক জায়গায় বসিয়ে নেব। সে সাথে চেয়ারগুলোও একদম ভালোভাবে পরিষ্কার করব। বৃষ্টি পড়লে না চেয়ারে দেখা যায় একটু শ্বেত শ্বেত ভাব, শ্যাওলা জমে থাকে সাদা সাদা হয়ে। তো ওগুলো একটু ভালো করে ক্লিন করে নেব কাপড় দিয়ে। বাসা বদলালে না ফার্নিশগুলো নষ্ট হয়ে যায়। বাসা বদলানোর সময় ওরা অনেক কিছু নষ্ট করে ফেলে, যারা ফার্নিচার আসা নেওয়া করে। আসলে আমাদের বাচ্চারা কোথায় নিরাপদ আমরা জানি না। আগে মনে করতাম স্কুলে থাকলে নিরাপদ থাকবে, ওখানে থাকলে নিরাপদ থাকবে। এখন স্কুলও নিরাপদ না। আমাদের সন্তানদের জন্য আমরা নিরাপদ স্থান চাই, নিরাপদ স্কুল চাই, যেখান থেকে বাচ্চাদের ভবিষ্যৎ গড়ে উঠবে। সেখানে যদি বাচ্চাদের জীবনে প্রদীপ নিভিয়ে যায়, তাহলে কি হবে? এই সুন্দর ছোট ছোট মাসুম বাচ্চারা অনেক কষ্ট পাচ্ছে হসপিটালে যারা আছে। আসলে যারা পুড়ে গেছে তারা বুঝতে পারবে ওই যন্ত্রণাটা যে কীরকম। একটু গরম ছ্যাঁকা লাগলে হাতের মধ্যে আমরা কীরকম করি। আর ওগুলো হচ্ছে ছোট ছোট বাচ্চা, কারো হাত জ্বলছে গেছে, কারো পুরা বড়ে জ্বলছে গেছে, চিনাও যাচ্ছে না। সবাই ওদের জন্য দোয়া করতেছি, আল্লাহ যেন তাদেরকে ভালো করে দেয়, সুস্থ করে। মাশাআল্লাহ, পুরো ডাইনিং টেবিল চেয়ার সবগুলো একদম ক্লিন করে নিয়েছি একসাথে। সেই সাথে টেবিল ক্লথ উপরে যে প্লাস্টিক ছিল ওটা ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছি। আসলে একসাথে অনেকগুলা কাজ করতে পারি না এখন, তাই একটা একটা ডিপ ক্লিন করতেছি, যেহেতু অনেক দিন হয়ে গেছে ডিপ ক্লিন করা হয় না। এখন দুপুরে রান্না করে নেব। দুপুরের রান্নার জন্য আজকে শসা, চাল কুমড়া কেটে নিয়েছিলাম। স্কুল থেকে আসার সময় সবজি নিয়ে এসেছিলাম, ওগুলো আমি চাল কুমড়া কেটে নিয়েছি। আজকে চাল কুমড়াটা রান্না করব।
রান্না করতে গিয়ে দেখি মসুরের ডাল নেই, তো এখন তো আবার দোকানে যাওয়া সম্ভব না। তার কারণে যেটা আছে সেটা দিয়ে রান্না করে ফেলবো, সাথে ডিম দিয়ে দিব। চাল কুমড়া ডিম দিয়ে রান্না করলে অনেক মজা হয়। কচুর ডালগুলো আমি এখন ভেজে নেব। আদা রসুন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিব হালকা লবণ আর হলুদ দিয়ে ভালো করে দিয়ে দেব কচুর ডালগুলা। আসলে এগুলো খেতে অনেক মজা, গ্রামের মানুষরা খায়, যারা খেতে জানে পছন্দ করে অবশ্যই। যারা খেয়েছে, যারা এগুলা আগে খেয়েছে তারা বলতে পারবে এগুলো অনেক মজা। লাল মরিচ দিলে আরও মজা, গোটা লাল মরিচটা। এখন ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে আমি এখানে লেবুর রস দিয়ে দিব। আমি প্রায় 3-4 ফালি লেবুর রস দিয়ে দিয়েছি এখানে চিবে চিবে, একটু টক টক হলে খেতে আরও মজা হয়। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে গুঁড়ো রাখবো। চাল কুমড়াগুলো নেড়ে ছেড়ে দিয়ে এখন দিয়ে দিব ডিম। এভাবে ডিম দিলে না খেতে অনেক মজা হয়। আমি বাচ্চারা যেভাবে পছন্দ করে ওভাবে রান্না করি, যেন ওরাও খেতে পারে। ওরা যেটা পছন্দ করে আমি সেটা খাই, কারণ আমার মনে হয় প্রতিটা মায়েরা এরকম। বিয়ের পরে হাজবেন্ডের পছন্দ, এরপরে সন্তান যখন হয় ওদের পছন্দ, নিজের পছন্দ বলে কিছুই থাকে না, ওদের পছন্দটাই নিজের পছন্দ হয়ে যায় তখন সব কিছু মিলিয়ে। তো ওরা যেটা খেতে পছন্দ করে সেটাই রান্না করি, ওরা একটু খেয়ে পেট ভরবে সেজন্য। চাল কুমড়া রেডি হয়ে গেছে আমার, সে সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আর এক পাশে চুলায় আমি চিংড়িগুলো বসিয়ে দিচ্ছি। এবার চিংড়িগুলো দিয়ে দিব, ভালো করে নেড়ে ছেড়ে ধনিয়া পাতা দিয়ে গুঁড়ে দেব ঢাকনা দিয়ে। চিংড়ি মাছ না সবাই পছন্দ করে আমার বাচ্চারা, বাট অ্যালার্জির জন্য আমি একটু কম খাওয়াই, যেন অ্যালার্জি জাতীয় জিনিসগুলো কম খেলে ভালো হয়। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।